thousands of police. I am not blaming them. I am blaming their masterminded people. কেউ ওনাকে আটকে না দিতে পারে সেই জন্য একটু ওভার আতঙ্কিত হয়ে পড়েছে। অমিত শাহের অধীনস্থ দিল্লি পুলিশের সঙ্গে তৃণমূলের কার্যত নজিরবিহীন সংঘাত, অতি সক্রিয়তা, নজরদারি, বঙ্গভবনে ঢুকে ঘরে ঘরে তল্লাশি। দিল্লি পুলিশের বিরুদ্ধে একের পর এক অভিযোগে সোমবার সরব হন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, যা খারিজ করে দেয় দিল্লি পুলিশ। आज न तो कोई पुलिसकर्मी बंग भवन में घुसा है। এই সংঘাতের আবহে সোমবার গভীর রাতেই রাজ্য পুলিশের 22 জনের বিশেষ টিম দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। রাজধানীতে পৌঁছয় তারা, আর তারপর মঙ্গলবার দেখা গেল এই ছবি। হ্যালি রোডের পুরনো বঙ্গভবন ও চাণক্যপুরীর নতুন বঙ্গভবন, দুই বিল্ডিং এর বাইরে ও ভেতরে পশ্চিমবঙ্গ পুলিশের নিরাপত্তা। ममता बनर्जी जो है वो इसी सड़क पर अपनी गाड़ी से उतर करके उन्होंने बाकायदा तकरीबन 10 से 12 मिनट तक उन्होंने जो है वो इस डिप्लॉयमेंट पर सवाल उठाया था। हालांकि दिल्ली पुलिस ने इसका जवाब दिया है। टीएमसी की तरफ से ये आरोप लगाया गया है कि जो दिल्ली पुलिस है वो जो एसआईआर प्रक्रिया के तहत जो परिवार आए हैं उनके साथ मिसहैंडलिंग जो है वो की जा रही है। কিন্তু নানা মহলে প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টিমের হঠাৎ দিল্লিতে পৌঁছানো কিংবা তার আগে দিল্লি পুলিশের হঠাৎ সক্রিয় হয়ে ওঠা, এসবের মধ্যে কি বিশেষ গুরুত্ব আছে? আদৌ কি দুই বাহিনীর মধ্যে সংঘাত বাঁধার কোনো সম্ভাবনা আছে, নাকি দুপক্ষই জানে কার এখতিয়ার কতটা? আদতে পুরোটাই রাজনৈতিক নাটক। কলকাতা পুলিশের যিনি কমিশনার, তিনি কলকাতা পুলিশ এলাকার মধ্যে তার জুরিসডিকশন, তিনি রানাঘাটে গিয়ে বা দার্জিলিংয়ে গিয়ে পুলিশের পাওয়ার ব্যবহার করতে পারবেন না। এখানকার পুলিশের লোকদের যে দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে পুলিশের যেসব ক্ষমতা, মানে কেস শুরু করা, তদন্ত করা বা চার্জশিট দেওয়া, এসব কোনো ক্ষমতা ওখানে থাকবে না। উনি নিজে বলছেন আমার ঘেরাও করেছে, ওদের ঘেরে করে ওদের কি কাজ আছে? উনি নিজাম প্যালেস ঘেরাও করেননি নিজের আর্মড পুলিশ দিয়ে কয়েক বছর আগে সন্ধ্যেবেলা? তারপর ওরা যখন কাউন্টার আর সিআরপিএফ নিয়ে এলো ডবল, তখন আস্তে আস্তে লাইনগুটি আসেনি। ওখানে নিজে কি কাজ করবে? কার পয়সা গেছে ওরা? এদিকে দেশের আর্থিক অবস্থা খারাপ, কান্নাকাটি করছেন, দিয়ে দিচ্ছেন না, লোকে নানা রকম করছে, তারপরে ওখানে নিয়ে গেছেন, কার পয়সা গেছেন? এই যে উনি করছেন এগুলো, এর ফলতে কি হবে জানেন তো? এর ফলতে হবে যে এখানকার পুলিশ যখন অন্য রাজ্যে মার খাবে, কোঅপারেশন তো পাবে না, মার খাবে। মঙ্গলবার সকাল থেকে দুটো ভাগে ভাগ হয়ে চাণক্যপুরীর নিউ বঙ্গভবন ও হেইলি রোডের ওল্ড বঙ্গভবনে নিরাপত্তার দায়িত্ব নেয় পশ্চিমবঙ্গ পুলিশ। অদূরে অবশ্য নিয়ম মাফিক দিল্লি পুলিশও ছিল। আশাবুল হোসেন, বিজেন্দ্র সিংহ ও অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। ফের কয়লার মধ্যে কালো খুঁজতে সক্রিয় ইডি, দিকে দিকে হানা তল্লাশি। এরই মধ্যে আবার কয়েকদিন আগে কয়লা পাচার মামলায় আইপ্যাকের কর্ণধার ও তার অফিসে ইডির অভিযান। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হঠাৎ পৌঁছে যাওয়া, নথি নিয়ে বেরিয়ে আসা, তা নিয়েও রাজনৈতিক চাপানোতর চরমে। কিন্তু এই আবহেই মঙ্গলবার কেন্দ্রীয় সরকার ও ইডির আইনজীবীর আবেদন মেনে এই মামলার শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট। নতুন দিন ধার্য করল সর্বোচ্চ আদালত, যার ভিতরে ইডির অন্য ভূমিকার গন্ধ পাচ্ছে বিরোধীরা। আগের দিন বললো ডাকাতি, আজকে বললো সময় চাই, ন্যাকামি। ইডির দিক থেকে ন্যাকামি। দিল্লিতে যখন কয়লার মামলার গতি প্রকৃতি এই পথে, তখন তারই মধ্যে পশ্চিমবঙ্গে ফের অ্যাকশন মোডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার কলকাতা, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান ও দিল্লি সহ 10 জায়গায় অভিযান চালালো ইডি। 3-4 মাস আগে কলকাতার ইডি অফিসে যে এফআইআর করা হয়েছে, সিআইআর যাকে বলা হয়, সেই মামলায় আজকে তল্লাশি অভিযান। দুর্গাপুরের সেপকো টাউনশিপে বালি ব্যবসায়ী প্রবীণ দত্তের বাড়িতে 7 সকালে পৌঁছে যায় ইডি। আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে সেপকো টাউনশিপের দুর্গাপুরের এই বাড়িতেই। ভোরবেলায় সকাল 6টা বাজারও কিছুক্ষণ আগে ঢুকে যায় ইডির আধিকারিকরা এবং বেশ কয়েকজন সেন্ট্রাল ফোর্স তারা আসে, বাড়ি ঘিরে ফেলে এবং তারপর এই বাড়ির ভেতরে ঢোকে। এই বাড়িটি যেটা জানা যাচ্ছে যে প্রবীর দত্ত বলে একজন তার বাড়ি, এবং সে বালির যে ব্যবসা, সেই বালির ব্যবসার সাথে যুক্ত। এখন এই বালি সেটা লিগেলি না ইলিগালি, কিভাবে কোথায় কি পাচার হয়েছে, গোটা বিষয়টি তদন্ত করে দেখছে ইডির আধিকারিকরা। জামুরিয়ায় ব্যবসায়ী অমিত বানসালের বাড়িতে তল্লাশি চালায় ইডি। তার বাড়িতে টাকা গুনতে আনা হয় মেশিন। পাশাপাশি কাকসায় এক ব্যবসায়ীর বাড়ি এবং কেকে মিনারেল সংস্থার অফিসে তল্লাশি চালায় ইডি। অনেকে জেল খেটেছেন, জেলে আছেন, জেলে যাবেন। আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজত্বে দুটো বড় স্ক্যাম হয়েছে, একটা ক্যাটেল মুর্শিদাবাদ ওরিয়েন্টেড, আরেকটা হচ্ছে কোল স্ক্যাম। এই দুটোতে শুধু রাজনৈতিক লোকেরা
বা মাফিয়ারা নয়, পুলিশের অনেকে যুক্ত। একটা ঝুলিয়ে রাখা মামলা যুগ যুগ ধরে ঝুলিয়ে রাখা হয়, আর ভোটের সময় এলেই সেটা নিয়ে এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি। আমরা কোনো তদন্তের বিরোধিতা করছি না, কিন্তু তদন্তের টাইমিংটা হচ্ছে হাইলি সাসপিশিয়াস। পাণ্ডবেশ্বরের নবগ্রামের কয়লা ব্যবসায়ী মইজুল শেখ ও রানীগঞ্জের বালি ব্যবসায়ী কিরণ খায়ের বাড়িতেও তল্লাশি চালায় ইডি। কলকাতার বড়বাজারে ইনক্রেডিবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অফিসে অভিযান চালান ইডির অফিসাররা। প্রকাশ সিনহা, মনোজ বন্দ্যোপাধ্যায় ও কৌশিক কাঁথাইদের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।